সম্মানিত মুসল্লিয়ানি কিরাম, গত জুমায় আমরা একটি বিষয়ের আলোচনা শুরু করেছিলাম, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। দুনিয়ার এই জীবন হলো ক্ষণস্থায়ী, একেবারে সংক্ষিপ্ত সময়ের এই জীবন। তো আল্লাহ তাআলা তিনটি জগৎ বানিয়েছেন। একটি জগতে রয়েছে শুধু সুখ আর আনন্দ, যেখানে দুঃখ কষ্ট বলতে কিছু নেই, সেটা হলো জান্নাত। আরেকটি জগৎ রয়েছে যেখানে শুধু দুঃখ কষ্টই, যেখানে সুখ বলতে কোনো কিছু নেই, আরাম প্রশান্তি বলতে কোনো কিছু নেই, যেখানে শুধু দুঃখ আর কষ্টই মানুষের থাকবে, সেটা হলো জাহান্নাম। আরেকটা জগৎ হলো দুনিয়া, যেখানে কিছু সুখও থাকে আবার কিছু দুঃখও থাকে, কিছু সময় হাসিতে কাটে, কিছু সময় কান্নায় কাটে। সুখ দুঃখ, হাসি কান্না, এগুলোর সমন্বয় হলো দুনিয়া। আর এই দুনিয়ার জীবনে বিপদ আপদ আসবেই মুহতারাম হাজরিন, এবং বিপদ আপদ আসলে আমাদের করণীয় হলো ধৈর্য ধারণ করতে হবে, এবং বিপদের মুহূর্তে বিপদ থেকে মুক্তির জন্য আল্লাহ তাআলার কাছে ধৈর্যের সাথে এবং নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করতে হবে, দোয়া করতে থাকতে হবে। এবং যে যত আল্লাহ তাআলার বেশি প্রিয়, নবীজি বলেন যে তার দুনিয়ার বিপদ আপদও তত বেশি। আসাদুন নাসি বালাআন আল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল। এমনকি আরেক হাদিসের ভিতরে রয়েছে, নবীজি বলেন যে আসাদুন নাসি বালাআন আল আম্বিয়া সুম্মাস সালিহুন, যে দুনিয়ার ভিতরে সবচেয়ে বেশি বিপদ হলো নবীদের, এরপরে হলো সুম্মাস সালিহুন, যারা নেককার সৎকর্ম বেশি করে, দুনিয়াতে তাদের বিপদ আপদ পরীক্ষা তাদের আরো বেশি। অন্য হাদিসের ভিতরে এসেছে, নবীজি বলেন ইযা হাব্বা কওমান ইবতালাহুম, যে আল্লাহ তাআলা যাদেরকে বেশি ভালোবাসেন এবং পছন্দ করেন, আল্লাহ তাআলা তাদেরকে পরীক্ষা, নানা রকমের বিপদ আপদ দিয়ে তাদেরকে পরীক্ষা আল্লাহ তাআলা বেশি করেন। তো নবীজি বলতেছেন যে আসাদুন নাসি বালাআন আল আম্বিয়া, দুনিয়ার ভিতরে সবচেয়ে কঠিন এবং বেশি বিপদ আসে নবীদের, সুম্মাল আমসাল ফাল আমসাল, এরপরে স্তর অনুযায়ী যারা শ্রেষ্ঠ তাদের, এরপরে স্তর অনুযায়ী যারা শ্রেষ্ঠ তাদের। তো মুহতারাম হাজরিন, বিপদে আল্লাহ তাআলা নবীদেরকেও ধৈর্য ধারণের নির্দেশ দিয়েছেন। এমনকি আমাদের নবীকে আল্লাহ তাআলা বলেছেন যে ফাসবির কামা সাবারা উলুল আজমি মিনার রাসূল, যে হে নবী আপনি ধৈর্য ধারণ করুন। এবং কোরআনে কারীমে বিভিন্ন নবী রাসূলদের যে বিপদের ঘটনা আল্লাহ তাআলা আলোচনা করেছেন, এবং বিপদের মুহূর্তে তারা ধৈর্য হারা হননি, ধৈর্যের সাথে আল্লাহ তাআলাকে ডেকেছেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন বিপদ থেকে মুক্তির জন্য। এই জাতীয় কোরআনে অনেক ঘটনা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন ঘটনাগুলো যাতে আমরা এখান থেকে শিক্ষা গ্রহণ করি, যাতে আমরা বিপদে পড়লেও আল্লাহ তাআলাকে ডাকি। তো বিপদ থেকে আল্লাহ তাআলা নবীদেরকে মুক্তি দিয়েছেন, এবং সাথে সাথে আল্লাহ তাআলা এই প্রতিশ্রুতিও দিয়েছেন যে বিপদের মুহূর্তে যারা আল্লাহ তাআলাকে ডাকবে, কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা বলেন আমার ওই সমস্ত বান্দা যারা বিপদে পড়ে ধৈর্য ধারণ করে আমাকে ডাকতে থাকবে, আল্লাহ তাআলা বলেন যে আমি তাদেরকেও কিয়ামত পর্যন্ত বিপদ থেকে মুক্তি দান করতে থাকব। মুহতারাম হাজরিন, নবীদের ভিতরে অনেক নবীর ঘটনা কোরআনে রয়েছে। বিশেষত হযরত ইউনূস আলাইহিস সালামের ঘটনাটা আল্লাহ তাআলা বিস্তারিত আল্লাহ তাআলা কোরআনে তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَإِنَّ يُونُسَ لَمِنَ الْمُرْسَلِينَ
إذ أبق إلى الفلك المشحون فساهم فكان من المدحضين। হযরত ইউনূস আলাইহিস সালাম দীর্ঘদিন পর্যন্ত তার সম্প্রদায়কে দাওয়াত দিলেন যে আল্লাহ তাআলার প্রতি ঈমান আনো, আল্লাহ তাআলার তাওহীদ একত্ববাদের প্রতি বিশ্বাস স্থাপন করো। কিন্তু তার সম্প্রদায়ের লোকেরা হযরত ইউনূস আলাইহিস সালামের কথায় কোনো কর্ণপাত করলেন না। হযরত ইউনূস আলাইহিস সালামের আহ্বানে তারা সাড়া দিল। মুহতারাম হাজরিন, তো এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তাদের শাস্তির ফায়সালা হয়ে গেল। আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিলেন যে তাদেরকে আল্লাহ তাআলা শাস্তি দিয়ে ধ্বংস করে দিবেন। তো শাস্তির নিদর্শন আলামত যখন প্রকাশ পেতে থাকলো, যে তাদের উপর শাস্তি আসবে আসবে এরকম আলামত যখন প্রকাশ পেল, তখন হযরত ইউনূস আলাইহিস সালাম ওই এলাকা ছেড়ে চলে গেলেন। তো বিপদ আসলে সাধারণত নিয়ম হলো যে আল্লাহ তাআলা নির্দেশ দেওয়ার পরে অন্যান্য নবীরাও শাস্তি আসার আগেই আল্লাহ তাআলা তাদেরকে বলে দিয়েছেন, তারা ওই এলাকা ছেড়ে চলে গিয়েছে। কিন্তু হযরত ইউনূস আলাইহিস সালাম উনি ভাবলেন শাস্তি যেহেতু চলে আসতেছে, তো এখন তো আমার করণীয় এলাকা ছেড়ে চলে যাওয়া। তিনি আল্লাহ তাআলা বলার পূর্বেই ওই এলাকা থেকে চলে গেলেন। কোরআনে কারীমে এসেছে ঘটনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, إذ أبق إلى الفلك المشحون। হযরত ইউনূস আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিন অনুমতি দেওয়ার পূর্বে তিনি এলাকা থেকে চলে গেলেন। এইভাবে চলে গেলেন যে এখনই শাস্তি আসবে। আর শাস্তির নিদর্শন যখন প্রকাশ পেল, হযরত ইউনূস আলাইহিস সালামের উম্মতেরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এমনভাবে কান্নাকাটি করতে লাগলেন যে আল্লাহ, আমরা আপনার প্রতি ঈমান আনবো, আপনি এই শাস্তি থেকে আমাদেরকে রক্ষা করুন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউনূস আলাইহিস সালামের সমস্ত উম্মত, নারী পুরুষ সমস্ত শিশু সহ খোলা ময়দানে চলে আসলো। উন্মুক্ত ময়দানে এসে সমস্ত নারী পুরুষ শিশু সহ একত্রিত হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে থাকলো, প্রার্থনা করতে থাকলো, আল্লাহ আপনি আমাদেরকে এই শাস্তি থেকে বাঁচান, আমরা আপনার প্রতি ঈমান আনবো, আমরা ভুল করে ফেলেছি, আপনার নাফরমানি করেছি, আল্লাহ আপনি আমাদেরকে এই শাস্তি থেকে মুক্তি দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউনূস আলাইহিস সালামের উম্মতের দোয়া কবুল করে তাদের উপর থেকে শাস্তিকে তিনি সরিয়ে নিলেন। আর হযরত ইউনূস আলাইহিস সালাম তো এলাকা ছেড়ে চলে গিয়েছেন। চলে যাওয়ার পরে সমুদ্রের ভিতরে তিনি সমুদ্রে একটি নৌযানের উপর আরোহণ করলেন। সমুদ্রের মাঝখানে যখন নৌযান চলে গেল, সমুদ্রের ভিতরে প্রচণ্ড রকমের ঘূর্ণিঝড় তৈরি হলো, ঝড় তৈরি হলো। লোকেরা তখন বলাবলি করতে লাগলো, এই ঝড় থেকে আমরা কিভাবে বাঁচবো, আমরা কিভাবে বাঁচতে পারি। একে অপরকে তখন পরামর্শ দিল, আমাদের নৌযানে আমাদের প্রত্যেকের যেই পরিমাণ আসবাব রয়েছে, সামানাপত্র রয়েছে, মালপত্র রয়েছে, মালের কিছু অংশ আমরা সমুদ্রে ফেলে দেই, তাহলে হয়তো এই নৌযানটা ডুববে না। প্রত্যেকেই তাদের সম্পদের কিছু অংশ, সামানাপত্রের কিছু অংশ সমুদ্রের ভিতরে ফেলে দিল, কিন্তু তারপরেও দেখা যায় জ্বর কমে না, নৌযানের অবস্থাও স্বাভাবিক হয় না, ডুবে যাবে যাবে অবস্থা। তখন যে ওই নৌকার মাঝি সে বলতেছিল, এখানে কি কোনো পলায়নকারী গোলাম রয়েছে যে তার মনিবের কাছ থেকে পলায়ন করে এসেছে? এরকম যদি কেউ থাকো তাহলে নৌযান থেকে এখন নেমে যাও। এই কথা শোনার পরে হযরত ইউনূস আলাইহিস সালামের মাথার ভিতরে চলে আসলো, হায় আমি তো আল্লাহ তাআলার কাছ থেকে অনুমতি নিয়ে আসি নাই, হয়তো এটা আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পরীক্ষা করতেছেন, আমার উপর আল্লাহ তাআলার পরীক্ষা শুরু হয়ে গিয়েছে। হযরত ইউনূস আলাইহিস সালাম
তখন বুঝতে পারলেন যে এটা আমার জন্য আল্লাহ তাআলার পরীক্ষা শুরু হয়েছে। হযরত ইউনূস আলাইহিস সালাম নিজে নামতে চাইলেন, লোকেরা বলল যে না। সকলে তাকে চিনেও না, বলল আপনি দেখতে এত সুন্দর, এত ভালো একজন মানুষ, আপনি নৌযান থেকে নামবেন, এটা কি করে হয়? লোকেরা তখন লটারির ব্যবস্থা করলো যে লটারি দেওয়া হবে, লটারির ভিতরে যার নাম উঠবে তাকে সমুদ্রে ফেলে দেওয়া হবে। একবার লটারি দেওয়া হলো, হযরত ইউনূস আলাইহিস সালামের নাম উঠলো। লোকেরা এরপরেও হযরত ইউনূস আলাইহিস সালামকে সমুদ্রে ফেলতে চায় না। দ্বিতীয়বার লটারি দেওয়া হলো, আবার হযরত ইউনূস আলাইহিস সালামের নাম উঠলো। তৃতীয়বার লটারি দেওয়া হলো, আবার ইউনূস আলাইহিস সালামের নাম উঠলো। হযরত ইউনূস আলাইহিস সালামকে ওই নৌযান থেকে সমুদ্রে ফেলে দেওয়া হলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয আবাকা ইলাল ফুলকিল মাশহুন ফাসাহামা ফাকানা মিনাল মুদহাদিন। লটারির ভিতরে তার নাম উঠলো, সে পরাজিত হলো। ফালতাকামাহুল হুত ওয়া হুয়া মুলিম। হযরত ইউনূস আলাইহিস সালাম যখন পানিতে তাকে ফেলে দেওয়া হলো, মহান রব্বুল আলামিন নির্দেশ দিলেন, একটা মাছকে যাও তুমি ইউনূসকে গিলে ফেলো, খেয়ে ফেলো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ফালতাকামাহুল হুত ওয়া হুয়া মুলিম। হযরত ইউনূস আলাইহিস সালাম পানিতে পড়ার পরে সাথে সাথে একটি বিশাল মাছ হযরত ইউনূস আলাইহিস সালামকে গিলে ফেললো। মুহতারাম হাজরিন, সমুদ্রের ভিতরে ফেলে দেওয়া হয়েছে, আবার মাছ হযরত ইউনূস আলাইহিস সালামকে গিলে ফেলেছে। তো বিপদটা কি ছোট না বড়? সাধারণ কোনো বিপদ না। কোনো তাফসীরের ভিতরে এটাও রয়েছে যে ওই মাছটাকে আরও একটা মাছে গিলে ফেলেছিল। কিন্তু কোরআনে কারীমের আয়াতে যতটুকু এসেছে যে আল্লাহ তাআলা বলতেছেন যে ফালতাকামাহুল হুত, বিশাল আকৃতির এক মাছ হযরত ইউনূস আলাইহিস সালামকে গিলে ফেলল। হযরত ইউনূস আলাইহিস সালাম সীমাহীন বিপদের ভিতরে পড়লেন। বুঝতে পারলেন যে এই বিপদ থেকে তো দুনিয়ার কোনো মানুষ আমাকে মুক্তি দান করতে পারবে না, আর আমার মুক্তির কোনো ব্যবস্থা নেই। একমাত্র এইরকম ভয়াবহ অবস্থা থেকে যদি মুক্তি দান করতে পারে তিনি হলেন আমার আল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফানাদা ফিল যুলুমাতি আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হযরত ইউনূস আলাইহিস সালাম অনেকগুলো অন্ধকারের মধ্য থেকে আল্লাহ তাআলাকে ডাকলেন। এক নাম্বার হলো রাতের অন্ধকার, 2 নাম্বার হলো সমুদ্রের পানির নিচের অন্ধকার, 3 নাম্বার হলো মাছের পেটের অন্ধকার। এইরকম অনেকগুলো অন্ধকারের ভিতরে ভয়াবহ একটা অবস্থায় হযরত ইউনূস আলাইহিস সালাম পড়লেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে উল্লেখ করেন, ফানাদা ফিজ যুলুমাত। অনেকগুলো অন্ধকারের ভিতরে থেকে হযরত ইউনূস আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিলেন। কি শব্দে ডাক দিলেন? এই শব্দে ডাক দিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হযরত ইউনূস আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে বলেন যে লা ইলাহা ইল্লা আনতা, হে আল্লাহ তুমি ছাড়া কোনো ইলাহ নেই, তুমি ছাড়া কোনো রব নেই, তুমি ছাড়া কোনো প্রভু নেই, তুমি ছাড়া আমার কোনো রব নেই, তুমি ছাড়া আমার কোনো অভিভাবক নেই, তুমি ছাড়া আমার কোনো লালন পালনকারী নেই। ইল্লা আনতা, তুমি ছাড়া কোনো রব নেই। সুবহানাকা, তুমি মহান, তুমি পবিত্র। ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি আমার প্রতি জুলুম করে ফেলেছি। ইয়া রাব্বাল আলামিন, আমি নিজের প্রতি জুলুম করে ফেলেছি। তোমার অনুমতি নেওয়ার পূর্বে, তুমি অনুমতি দেওয়ার পূর্বে এলাকা ছেড়ে চলে এসেছি, এই জন্য নিজের প্রতি জুলুম করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এইরকম কঠিন বিপদে ইউনূস যখন পড়ে গেল, এই শব্দ বলে রব্বুল আলামিনের কাছে দোয়া করলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাস্তাজাবনা লাহু। ইউনূস যখন দোয়া করলাম, রব্বুল আলামিন সাথে সাথেই তার দোয়া কবুল করে নিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাস্তাজাবনা লাহু, আমি তার ডাকে সাড়া দিলাম। ওয়ানাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, তার ডাকে সাড়া দিলাম। মাছের পেটের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সীমাহীন ব্যথা সৃষ্টি করে দিলেন। মাছ এখন অস্থির, শুধু পানির ভিতরে সে দৌড়াচ্ছে আর দৌড়াচ্ছে, কিনারায় কিভাবে যাবে।
মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফানাবাযনাহু বিল আরাই ওয়া হুয়া সাকিম। মাছের পেটের ভিতরে ব্যথা সৃষ্টি করে দেওয়ার পরে মাছ একেবারে সমুদ্রের কিনারায় চলে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফানাবাযনাহু বিল আরাই, আমি ইউনুসকে সেই মাছের পেট থেকে সমুদ্রের কিনারায় একটা মরুভূমিতে বের করে আনলাম। মাছ হতে ইউনুস আলাইহিস সালামকে বমি করে ফেললেন, মাছ বমি করে দিল, ইউনুস আলাইহিস সালাম বের হয়ে গেল। আল্লাহ বলেন যে ফানাবাযনাহু বিল আরাই ওয়া হুয়া সাকিম, বের হয়েছে এমন অবস্থায় একেবারে অসুস্থ। মাছের পেটের ভিতরে থাকলে কি অবস্থা হইতে পারে? আল্লাহ বলেন যে একেবারে অসুস্থ অবস্থায় বের হলো। মুহতারাম হাজিরিন, তো আল্লাহ তাআলা হযরত ইউনুস আলাইহিস সালামের এই মুক্তির ঘটনা কোরআনে কারিমে নাজিল করলেন, নবীকে জানালেন, নবীর সমস্ত উম্মতকে জানালেন। সাথে সাথে আর একটা শব্দ বলে দিলেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। শুধু আল্লাহ তাআলা ইউনুস আলাইহিস সালামকে বিপদ থেকে মুক্তি দান করেছেন এরকম না, আল্লাহ বলেন যে ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, কিয়ামত পর্যন্ত যত মানুষ বিপদে পড়ে ঈমানের সাথে সবরের সাথে আমি আল্লাহ তাআলাকে ডাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের সকলকে ইউনুসের মতো আমি কিয়ামত পর্যন্ত বিপদ থেকে মুক্তি দান করতে থাকব। মুহতারাম হাজিরিন, এজন্য বিপদ আসলে ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্য ধারণ করতে হবে বিপদের প্রথম মুহূর্তে। কোন সময়? যা আপনার বাবা মারা গিয়েছে, আপনার মা মারা গিয়েছে, যেই মারা যাক, একটা সমাজে কথা প্রচলিত আছে যে চোখের আড়াল হলে মনের কি হয়? মনেরও আড়াল হয়। একজন সন্তানের বাবা ইন্তেকাল করার পরে বা মায়ের ইন্তেকালের পরে ওই মুহূর্তে তার যে অবস্থা, দাফন কাফনের মুহূর্তে যে অবস্থা, 5 বছর পরের অবস্থা কি এক না একটু ভিন্ন হয়? ওই সময়ের অবস্থা ভিন্ন হয়। সন্তান হারিয়েছে যে বাবা, তার দুঃখ কষ্ট তো থাকবেই। তো আমি কত জমাতেও বলেছিলাম, নবীজি বলেছেন বল আইন উত্তাদমা, চোখে অশ্রু প্রবাহিত হবে, সমস্যা নেই। অল কলবু ইয়াহজানু, এটাই তো মনুষ্যত্ব। তা না হলে মানুষ আর অন্যদের ভিতরে পার্থক্য কি? নবীজি বলেন যে চোখ দিয়ে পানি বের হবে, অল কলবু ইয়াহজানু, অন্তর ব্যথিত হবে, অন্তরে সীমাহীন দুঃখ কষ্ট অনুভব হবে। ওয়ালা নাকুলু ইল্লা মা ইয়ারদা রাব্বুনা, কিন্তু মুখে এমন কোনো কথা বলা যাবে না যেতে আল্লাহ তাআলা কি হয়? অসন্তুষ্ট হয়ে যায়। আল্লাহ তুমি আমারই দেখলা, আমার একটা ছেলে দিয়ে তুমি কি কারণে নিয়ে গেলে? আরও কত মানুষের কত ছেলে, তাদেরকে তুমি দেখো না? তুমি কেন নিলা? আল্লাহ তাআলার ব্যাপারে এরকম অভিযোগ করা যাবে না। নবীজি বলেন বিপদের যে প্রথম মুহূর্ত ওইটাই হলো সবরের মুহূর্ত। তা না হলে তো 5 বছর 10 বছর পরে সকলেই সবর করে, সকলের ভিতরে একটা সাধারণ সবর চলে আসে। মুহতারাম হাজিরিন, বুখারী শরীফের ভিতরে হাদিস এসেছে, روي أن أنس بن مالك رضي الله تعالى عنه يقول لامرأة من أهله, حضرت أنس بن مالك رضي الله تعالى عنه يقول لامرأة من أهله تعرفين فلانة, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পরিবারের একজন মহিলাকে ডেকে বলে তারিফিনা ফুলানাতান, তুমি কি অমুক মহিলাকে চিনো নাকি? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পরিবারের একজন মহিলাকে জিজ্ঞাসা করতেছেন, আতারিফিনা ফুলানাতান, তুমি কি অমুক মহিলাকে চিনো নাকি? তখন তার পরিবারের মহিলা বলল ক্বালাত নাম, হ্যাঁ চিনি। হযরত আনাস তখন একটি ঘটনা বর্ণনা করলেন, قال فإن النبي صلى الله عليه وسلم مر بها, যে নবীজি একদিন ওই মহিলার পাশ দিয়ে অতিক্রম করতেছিল, ওয়াহিয়া তাবকি ইনদা কবরিন, ওই মহিলা তখন একটি কবরের ভিতরে এরকম 2 হাত দিয়ে জড়িয়ে ধরে হাওমাও করে কান্নাকাটি করতেছিল। কবরটা ছিল মহিলার সন্তানের, মহিলার সন্তান ইন্তেকাল করেছে। বুখারীর ভিতরে ঘটনা এসেছে, মহিলা কবর জড়িয়ে ধরে হাওমাও করে কান্নাকাটি করে, একেবারে চিল্লাচিল্লি হাওমাও করে কান্নাকাটি করতেছে। এই জন্য মহিলাদেরকে কবরস্থানে যাইতে নিরুৎসাহিত করা হয়, কারণ মহিলাদের ধৈর্য হলো কম। একজন পুরুষ তার বাবা ইন্তেকাল করলেন, দাফন করে কোনো মতে সেখান থেকে উঠে আসতে পারে। মা ইন্তেকাল করলে দাফন করে সেখান থেকে উঠে আসতে পারে।
কিন্তু একজন নারীকে যদি কবরস্থানে এরকম দাফনের সুযোগ দেওয়া হতো তাহলে তার জন্য এটা আরও বেশি কঠিন হতো, কারণ নারীদের ধৈর্য কম, তাদের অন্তর বেশি নরম। সন্তান ইন্তেকাল করলে কি ব্যথা এটা পৃথিবীর বাবারাও কম বুঝবে, মায়ের আরও বেশি বুঝবে। বাবারাও বুঝে কিন্তু মায়েদের মতো না। মহিলা সন্তানের কবর জড়িয়ে ধরে হাওমাও করে কান্নাকাটি করতেছে। নবীজি তার পাশ দিয়ে অতিক্রম করতেছিল। ফাকালা ইত্তাকিল্লাহা ওয়াসবিরি, নবীজি তখন তাকে বলল, ইত্তাকিল্লাহা, তুমি আল্লাহ তাআলাকে ভয় করো, ওয়াসবিরি, এবং ধৈর্য ধারণ করো। মহিলা তখন নবীজিকে চিনতে পারে নাই, নবীজির দিকে না তাকিয়ে নবীজির কণ্ঠ বুঝতে পারে নাই, চিনতেও পারে নাই। মহিলা তখন বলল, ইলাইকা আন্নি, এই তুমি তোমার কাজে যাও, তুমি আমার এখানে কি করো, তুমি তোমার কাজে যাও। ইলাইকা আন্নি, তুমি তোমার কাজে যাও, আমার এখান থেকে তুমি সরে যাও। ফাইন্নাকা খিলবুন মিন মুসিবাতি, কারণ তোমার উপর তো ওই বিপদ আসেনি যা আমার উপর এসেছে। আমার সন্তান ইন্তেকাল করেছে, সন্তানের কবরে এইভাবে ধরে কান্নাকাটি করতেছে, এরকম বিপদ তো তোমার উপর আসেনি। তুমি আমাকে এই কথা বলতেছো ধৈর্য ধারণের জন্য, তুমি এখান থেকে চলে যাও, তোমার উপর তো এই বিপদ আসেনি। একজন সাহাবী দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই দৃশ্য দেখলেন। এই কথা বলার পরে ফাজা ও জাহা ও মত, নবীজি সেই মহিলার থেকে চলে গেলেন। ওই সাহাবী যে দূরে দাঁড়িয়ে দৃশ্যটা দেখতেছিল, ওই সাহাবী এই মহিলার কাছে এসে বললেন, ফাকালা মা ক্বালা লাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মহিলা নবীজি তোমার সাথে এখানে দাঁড়িয়ে কথা বলেছে, তুমি দেখি পিছনের দিকে তাকাওনি, নবীজির দিকে তুমি দেখি লক্ষ্য করেনি, তোমাকে নবীজি কি বলেছে তুমি কি শুনোনি? ফাকালাত মা আরাফতুহু, মহিলা বলেন যে মা আরাফতুহু, আমি তো চিনতে পারি নাই, বুঝতে পারি নাই যে তিনি নবীজি ছিলেন, আমি তো দেখি নাই যে তিনি নবীজি ছিলেন। ফাকালা ইন্নাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই সাহাবী বলল, ওই মহিলা যিনি তোমার পিছনে দাঁড়িয়ে কথা বলেছেন তিনি ছিলেন আল্লাহর রাসূল। মহিলা তখন পেরেশান হয়ে গেল, হায় আমি কি বেয়াদবিপূর্ণ কথা বলে ফেললাম, নবীজির সাথে তো বেয়াদবি হয়ে গেল। নবীজি আমাকে ধৈর্য ধারণের কথা বলেছেন, আমি বলেছি ইলাইকা আন্নি, তুমি আমার এখান থেকে সরে যাও, আর তোমার উপর তো ওই বিপদ আসেনি, আমার উপর যেই বিপদ এসেছে। মহিলা তখন কবর থেকে উঠে দৌড়ে নবীজির দিকে চলে গেল। ফাজা আতিলা বাবিহি, নবীজির বাড়িতে চলে গেলেন। ফালাম তাজিদ আলাইহি বাওয়াবান, দরজার ভিতরে তখন কোনো প্রহরীও ছিল না। সরাসরি নবীজির ঘরের ভিতরে প্রবেশ করলেন, নবীজির ঘরে ঢুকে গেলেন। ফাকালাত ইয়া রাসূলুল্লাহ ওয়াল্লাহি মা আরাফতুকা, মহিলা তখন বলে, হে আল্লাহর নবী, আমি ভুল করে ফেলেছি, আমি তো আপনাকে চিনতে পারি না, আপনার কণ্ঠ বুঝতে পারি নাই, আপনার চেহারাও আমি দেখি নাই, আমি যে এই কথাগুলো বলে ফেলেছি ভুল করে ফেলেছি। তখন নবীজি এই মহিলার শিক্ষার জন্য একটি কথা বললেন, এটা তামাম দুনিয়ার সমস্ত মানুষের জন্য শিক্ষা। নবীজি বললেন, ইন্নাস সবর ইনদা আউয়ালি সাদমাতিন, ও মহিলা তুমি জানো সবর কাকে বলে? ইন্নাস সবর ইনদা আউয়ালি সাদমাতিন, বিপদের প্রথম মুহূর্তে প্রথম ধাক্কার সময় তোমার ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্য ধারণ কখন? যে নবীজি বলতেছে যে তোমার সন্তান ইন্তেকাল করেছে, তোমার চোখ দিয়ে স্বাভাবিক পানি আসবে, ঠিক আছে, কিন্তু তুমি কবর ধরে যেভাবে হাউমাউ করতেছো, চিল্লাচিল্লি করে কান্নাকাটি করতেছো, এইভাবে কবরের ভিতরে একেবারে হাউমাউ করে তুমি কান্নাকাটি করতেছো, বিলাপ করতেছো, এই বিলাপ এটা নিষেধ। নবীজি তখন বললেন যে এইরকম বিপদ আসলে ধৈর্য ধারণ করতে হবে বিপদের প্রথম ধাক্কার সময়, বিপদের প্রথম মুহূর্তে, এটাকেই প্রকৃত ধৈর্য বলা হয়। ওই মুহূর্তে আল্লাহ তাআলার উপর অভিযোগ করা যাবে না, চোখ দিয়ে পানি বের হবে, অন্তরে কষ্ট লাগবে, এটা তো লাগবেই, কিন্তু অভিযোগ করা যাবে না, আল্লাহ আপনি এটা কেন আমার সাথে করলেন, অন্য জায়গায়ও করতে পারতেন, আমি কি করেছি যে আপনি এটা করলেন। মুহতারাম হাজরিন, তো আমাদের দুনিয়ার জীবনটা আমরা যদি এইভাবে কল্পনা করি যে দুনিয়ার জীবনে শুধু সুখ আর সুখ, শান্তি আর শান্তি, আরাম আর আরামই আসবে, এখানে কোনো বিপদ আসবে না, তাহলে আমাদের দুনিয়ার জীবনযাপন করাটা কষ্টকর হবে আমাদের জন্য, বিপদ আসলে বেশি খারাপ লাগবে। আর যদি কোরআনে কারিমে আল্লাহ তাআলা যে কথাটা বলেছেন ওই বিষয়টাকে যদি আমরা সামনে রাখি, তাহলে আমাদের ধৈর্য ধারণ করতে সহজ হবে।
আল্লাহ তাআলা কি বলেন? আল্লাহ তাআলা বলেন আলিফ লাম মিম আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। ও দুনিয়ার মানুষ, তোমরা কি এটা ধারণা করো যে আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন, যে তোমরা কি এটা ধারণা করো যে তোমরা এই কথা বলবে যে আমরা ঈমান এনেছি আর এতেই তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে, ওয়া হুম লা ইফতানুন, যে তোমাদেরকে পরীক্ষা করা হবে না। আল্লাহ তাআলা বলতেছেন যে আহাসিবান নাস, মানুষ কি এটা ধারণা করে যে আন ইউতরাকু ওয়া ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন, তারা এই কথা বলবে আল্লাহ আমরা তো ঈমান এনেছি, ঈমানদার, আর এতেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে, তাদেরকে পরীক্ষা করা হবে না। অর্থাৎ আল্লাহ তাআলা আয়াতের মাধ্যমে সারা পৃথিবীর সমস্ত মানুষকে এটা জানালেন যে ও দুনিয়ার মানুষ, এই দুনিয়ার জীবনটাই হলো পরীক্ষার জীবন। দুনিয়াতে বিপদ আপদ আসবেই, পরীক্ষা আসবে। পরীক্ষা কারো জীবনে কম, কারো জীবনে বেশি। এটা আমাদের মাথায় রাখতে হবে। যে জন্য শুরুতে আমি আলোচনায় বলেছিলাম যে আল্লাহ তাআলা তিনটা জগৎ সৃষ্টি করেছেন। তো দুনিয়ার জগৎটাকে আল্লাহ তাআলা এইভাবে সৃষ্টি করেছেন, এখানে কিছু বিপদ, কিছু দুঃখ কষ্ট, আবার কিছু সুখ আনন্দ, এখানে সব কিছুই থাকবে। সব কিছুর সমন্বয় হইল এই দুনিয়ার জীবন। মুহতারাম হাজরিন, অন্য হাদিসের ভিতরে এসেছে যে নবীজি বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিন সৃষ্টি করার আরো 50,000 বছর পূর্বেই মানুষের তাকদীর আল্লাহ তাআলা লিখে রেখেছেন। কত বছর পূর্বে? এই তাকদীরের ভিতরে কিছু আছে একেবারে কোনো অবস্থাতেই পরিবর্তন হয় না, আর কিছু বিষয় আছে হাদিসের দ্বারা বোঝা যায়। বিভিন্ন হাদিসের ভিতরে এসেছে যে নবীজি বলেন যে আস-সাদাকাতু তুতফিউ গযবার রাব্বি, আস-সাদাকাতু রাদ্দুল বালা, দান সদকা এটা বিপদ দূর করে দেয়। এরকম বিভিন্ন হাদিসে বিভিন্ন ইবাদতের কথা এসেছে যেগুলো বিভিন্ন বিপদ দূর করে। যেমন একজন বান্দার গুনার কারণে আল্লাহ তাআলা তার উপর রাগান্বিত, তার ব্যাপারে লেখা রয়েছে যে সে অমুক জায়গায় এই বিপদটায় পড়বে, কিন্তু দেখা গেল যে সে একটা নেক কাজ করে ফেলেছে, ইবাদত করেছে, 2 রাকাত 4 রাকাত নফল নামাজ পড়েছে, আল্লাহর রাস্তায় কিছু দান করেছে। নবীজি বলেন আস-সাদাকাতু তুতফিউ গযবার রাব্বি, এই দানের মাধ্যমে আল্লাহ তাআলা রাগ নিভে যায়। তখন আল্লাহ তাআলা ফেরেশতাকে বলে দেয়, ওই আমার ফেরেশতা, তার উপর থেকে এই বিপদটা দূর করে দাও। মুহতারাম হাজরিন, তো বলতেছিলাম বিপদে ধৈর্য ধারণ করতে হবে। বিপদে ধৈর্য ধারণের অনেকগুলো পুরস্কার রয়েছে, কোরআনে কারীমের ভিতরে এসেছে। 1 নাম্বার, বিপদে যদি কোনো ব্যক্তি ধৈর্য ধারণ করে আল্লাহ তাআলা ওই বিপদগ্রস্ত ব্যক্তিকে সাহায্য করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আল্লাহ তাআলা ধৈর্য ধারণকারীদের সঙ্গে রয়েছেন। আল্লাহ তাআলা কাদের সঙ্গে রয়েছেন? ধৈর্য ধারণকারীদের সঙ্গে রয়েছেন। মুহতারাম হাজরিন, আল্লাহ তাআলা যারা ধৈর্য ধারণ করবে তাদের সাহায্য, আল্লাহ তাআলার সাহায্য তাদের সাথে থাকবে। অন্য আয়াত আল্লাহ তাআলা যে বালা ইন তাসবিরু ওয়া তাত্তাকু, ও দুনিয়ার মানুষ তোমরা যদি ধৈর্য ধারণ করো, ওয়া তাত্তাকু এবং তাকওয়া অবলম্বন করো, ধার্মিকতা অবলম্বন করো, ওয়া ইয়াতুকুম মিন ফাওরিহিম, আর শত্রুরা যদি তোমাদের আচমকা তোমাদের কাছে চলে আসে, হঠাৎ করে চলে আসে, আল্লাহ বলেন যে হাযা ইউমদিদকুম রাব্বুকুম বিখামসাতি আলাফিন মিনাল মালায়েকাতি মুসাওয়িমিন, তাই আল্লাহ তাআলা তোমাদেরকে চিহ্নিত ফেরেশতাদের দ্বারা সাহায্য করবেন। আয়াতটা বিশেষভাবে নাজিল হয়েছে বদরের যুদ্ধের ক্ষেত্রে, কিন্তু কোরআনে কারীমের নিয়ম হলো যে আয়াত নাজিল হয় তো কোনো খাস একটা বিশেষ প্রেক্ষাপটে, বিধান হলো আমের শিক্ষা কিয়ামত পর্যন্ত। মুহতারাম হাজরিন, বদরের যুদ্ধ অত্যন্ত ভয়াবহ অবস্থা। মুসলমানদের একদিকে 313 জন নিরস্ত্র, আর কাফেররা হলো 1000 সৈন্য, আবার একেবারে অস্ত্রে শস্ত্রে সজ্জিত। মুহতারাম হাজরিন, এর মধ্যে আবার সংবাদ আসলো যে কুরজ ইবনে জাবের নামক একজন ব্যক্তি, সে পিছন থেকে কুরাইশদের পক্ষ হয়ে আরেক বিশাল বাহিনী নিয়ে আসতেছে। তো মানুষ হিসেবে সাহাবায়ে কেরামের অন্তরের ভিতরে একটু ভীতি সঞ্চার হলো যে এমনি আমরা নিরস্ত্র 313, তাদের সৈন্য 3 গুণ, আবার আরও বাহিনী আসতেছে। মুহতারাম হাজরিন, তখন আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে সুসংবাদ দিলেন যে হে নবী, আপনি আপনার সাহাবীদেরকে বলে দেন ইন তাসবিরু ওয়া তাত্তাকু, যদি তোমরা ধৈর্য ধারণ করো এবং তাকওয়া অবলম্বন করো, ওয়া ইয়াতুকুম মিন ফাওরিহিম, আর এই কাফেররা যদি হঠাৎ করে চলেও আসে তাহলে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে 5000 চিহ্নিত ফেরেশতাদের দ্বারা সাহায্য করব। মুহতারাম হাজরিন,
10,000 20,000 মানুষের মোকাবেলা করার জন্য কয় হাজার ফেরেশতা দরকার? কয়জন? একজন। আল্লাহ তাআলা এটা মুসলমানদেরকে বলছেন। আল্লাহ বলেন ওমা জাআলাহুল্লাহু ইল্লা বুশরা লাকুম, মুসলমানদেরকে সুসংবাদ দেওয়ার জন্য, যাতে করে তারা আনন্দিত হয়। কারণ আল্লাহ তাআলা তো এই সমস্ত মানুষদেরকে, ওদেরকে ঠিক করার জন্য, ওদেরকে শাস্তি দেওয়ার জন্য বেশি ফেরেশতার দরকার হয় না। একজন ফেরেশতাই কি যথেষ্ট। আর একজন ফেরেশতার সমস্ত ক্ষমতা প্রভাবও ব্যবহার করার প্রয়োজন হয় না। মুহতারাম হাজরিন, আল্লাহ তাআলা এক একজন ফেরেশতাকে এত শক্তিশালী করে সৃষ্টি করেছেন, যেটা কোনো মানুষ কোনোদিন কল্পনাও করতে পারবে না। যেমন হযরত জিবরীল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এত শক্তিশালী করে সৃষ্টি করেছেন যে ওনার একটা পাখা, আল্লাহ তাআলা 600 পাখা তাকে দান করেছে। একটা পাখার ভিতরে তিনি 7 জমিনকে তিনি ধারণ করতে পারেন। পুরো জমিন উপরে উঠে এভাবে নিচে ছেড়ে দিতে পারে। মুহতারাম হাজরিন, বলতেছিলাম যে শিক্ষা ব্যাপক, কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের জন্য শিক্ষা। আল্লাহ তাআলা বলেন যে কাম মিন ফিয়াতিন কলিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতান বিইذনিল্লাহ। এই ধৈর্য ধারণের কারণে আল্লাহ তাআলা বলেন কারণে কত ছোট ছোট দল, অসহায় অসহায় দল, আল্লাহ বলেন কাম মিন ফিয়াতিন কলিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতান বিইذনিল্লাহ। বড় বড় দলের উপর বিজয়ী লাভ করেছে, বিজয়ী হয়েছে। ছোট দল বড় দলের উপর বিজয়ী হয়েছে, এটা আল্লাহ তাআলার সাহায্যে। আল্লাহ বলেন যে বান্দা, এটা মনে করো না যে তোমরা তোমাদের শক্তিতে অর্জন করেছো, বরং মুসলমানরা সবসময় বিজয় অর্জন করে আল্লাহ তাআলার সাহায্যে। আল্লাহ তাআলার সাহায্য ছাড়া বিজয় আসতে পারে না। মুহতারাম হাজরিন, বলতেছিলাম এই ধৈর্য ধারণ করলে দ্বিতীয় পুরস্কার হলো, আল্লাহ তাআলা বলেন যে যারা ধৈর্য ধারণ করবে তারা আল্লাহ তাআলার ভালোবাসা লাভ করতে পারবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার ভালোবাসা লাভ করতে পারে ছোট কোনো পুরস্কার না, এটা অনেক বড় পুরস্কার। আল্লাহ তাআলা বলেন আল্লাহু ইউহিব্বুস সাবিরিন, নিশ্চয় আল্লাহ তাআলা ধৈর্য ধারণকারীদেরকে ভালোবাসেন। মুহতারাম হাজরিন, 3 নম্বর হলো যারা বিপদে ধৈর্য ধারণ করবে আল্লাহ তাআলা তাদেরকে শত্রুতা থেকে, দুশ্মনের দুশ্মনী থেকে আল্লাহ তাআলা তাদেরকে হেফাজত করবেন। শত্রু যতই চেষ্টা করুক না কেন আপনার ক্ষতি করার জন্য, আপনার প্রতিপক্ষ অন্যায়ভাবে, আপনি যদি ন্যায়ের উপর থাকেন, যতই চেষ্টা করুক না আপনার ক্ষতি করার জন্য, আল্লাহ বলেন যে বালা ইন তাসবিরু ওয়া তাত্তাকু। মুহতারাম হাজরিন, আল্লাহ বলেন যে ওয়া ইন তাসবিরু ওয়া তাত্তাকু, যদি তোমরা ধৈর্য ধারণ করো, ধার্মিকতা অবলম্বন করো, লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ। আল্লাহ তাআলা বলেন যে তাদের ষড়যন্ত্র, তোমাদের শত্রুদের ষড়যন্ত্র, তোমাদের প্রতিপক্ষের ষড়যন্ত্র তোমার সামান্য কোনো ক্ষতিও করতে পারবে না। এই বিশ্বাস থাকতে হবে এবং আল্লাহ তাআলাকে বিপদের মুহূর্তে ডাকতে হবে, আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে, বিপদের মুহূর্তে অন্যায় থেকে বিরত থাকতে হবে। মুহতারাম হাজরিন, সব রকমের গুনাহ থেকে দূরে থাকতে হবে। ধার্মিকতা তাকওয়া অবলম্বন করে কেউ যদি ধৈর্য ধারণ করে, আল্লাহ তাআলা বলেন লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ, হে আমার বান্দারা, তোমাদের শত্রুরা তোমাদের সামান্য পরিমাণ কোনো ক্ষতিও করতে পারবে না। মুহতারাম হাজরিন, বলতেছিলাম যদি কেউ ধৈর্য ধারণ করে তাদের পুরস্কার, 3 নম্বর পুরস্কার হলো আল্লাহ তাআলা শত্রুতা থেকে হেফাজত করবেন। 4 নম্বর, যারা ধৈর্য ধারণ করবে আল্লাহ তাআলা তাদেরকে নেতৃত্ব দান করবেন। নেতৃত্বর গুণ আল্লাহ তাআলা তাদেরকে দান করবেন। আল্লাহ তাআলা বলেন জাআলনা মিনহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা লাম্মা সাবারু, যখন তারা ধৈর্য ধারণ করলো তখন তাদের মধ্য থেকে একদল লোককে আমি নেতা বানিয়েছিলাম, ইমাম বানিয়েছিলাম, যারা আল্লাহ তাআলার নির্দেশ মোতাবেক মানুষদেরকে পরিচালনা করত। মুহতারাম হাজরিন, এই জন্য নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রেও কি দরকার আছে? ধৈর্য ধারণের গুণ প্রয়োজন রয়েছে। এই গুণ যারা অর্জন করবে আল্লাহ তাআলা তাদেরকে নেতৃত্বের গুণে গুণান্বিত করবেন। 5 নম্বর হলো আল্লাহ তাআলা যারা ধৈর্য ধারণ করবে তাদেরকে এমন একটা আলো দান করবেন যে আলো তাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে। নবীজি বলেন যে আস-সাদাকাতু বুরহানুন ওয়াস-সাবরু দিয়া। নবীজি বলেন যে আস-সাদাকাতু বুরহানুন, দান সদকা এটা হলো একটা প্রমাণ, অর্থাৎ ইমানের প্রমাণ। দান সদকা কিসের প্রমাণ? খাঁটি ইমানের প্রমাণ। তার অন্তরের ভিতর ইমান রয়েছে, এই জন্যই সে আল্লাহ তাআলার জন্য দান করে, এই জন্যই সে মসজিদে দান করে, এই জন্যই সে গরিব অসহায়কে সাহায্য সহযোগিতা করে। 2 নম্বর ওয়াস-সাবরু দিয়া, নবীজি বলেন এই ধৈর্য ধারণ এটা হলো একটা আলো, এই আলো মানুষকে জান্নাত পর্যন্ত পৌঁছাবে। মুহতারাম হাজরিন, 5 নম্বর 6 নম্বর হলো ধৈর্য ধারণকারীকে আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতে
উভয় জায়গাতে আল্লাহ তাআলা তাদেরকে সফলতা দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু, হে ঈমানদারগণ তোমরা যদি ধৈর্য ধারণ করতে পারো এবং আল্লাহ তাআলাকে ভয় করো, তাকওয়া অবলম্বন করো, আল্লাহ বলেন লাআল্লাকুম তুফলিহুন, তাহলে অবশ্যই আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সফলতা দান করব। মুহতারাম হাজিরিন, একেবারে আমি শিরোনামের মতো বলে শেষ করে দিচ্ছি 1-2 মিনিটের ভিতরেই। ধৈর্য ধারণের অনেকগুলো মাধ্যম রয়েছে। একটা বিষয় আমি একটু আলোচনা আমার পিছনে চলে গিয়েছে, আর একটু স্পষ্ট করে বলি যে ধৈর্য ধারণ কীভাবে আমরা কীভাবে করব। 1 নাম্বার, আল ইলমু বিআন্নাল মুসিবা মুকদ্দারুন মিনাল্লাহি সুবহানাহু ওয়া তাআলা। আমাদেরকে এই দৃঢ় বিশ্বাসটা রাখতে হবে যে আমার উপর যে বিপদটা এসেছে, এই বিপদটা আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত। কার পক্ষ থেকে নির্ধারিত? যেটা আমার তাকদীরে রয়েছে, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত। আল্লাহ তাআলা বলেন যে কুল লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা, নবী আপনি বলুন, আপনি বলে দিন আপনার উম্মতকে যে লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা, আমাদের কাছে কোনো বিপদ আসে না ইল্লা মা কাতাবাল্লাহু লানা, তবে কেবল ওই বিপদগুলোই আসে যেগুলো আল্লাহ তাআলা লৌহে মাহফুজের ভিতরে লিপিবদ্ধ করে রেখেছেন। আল্লাহ তাআলা যেই সমস্ত বিপদ নির্ধারণ করে রেখেছেন সেগুলো ছাড়া আমাদের উপর কোনো বিপদ আসে না। নবীকে বলতেছে, হে নবী আপনি আপনার উম্মতকে বলে দিন যে লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা, আল্লাহর নির্ধারণ ব্যতীত আল্লাহ যেগুলো কেবল লিখে রেখেছেন, তাকদীরের নির্ধারণ ছাড়া কোনো বিপদ আমাদের উপর আসে না। যেগুলো আসে ওইগুলো তাকদীরে লিপিবদ্ধ, আর তাকদীর এটা পরিবর্তন করার সুযোগ নেই। এই বিশ্বাস রাখতে হবে যে এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে, অতএব আমাকে ধৈর্য ধারণ করতে হবে, কারণ আল্লাহ তাআলার ফায়সালা পরিবর্তন করার কোনো ক্ষমতা আমাদের নেই। 2 নাম্বার, শুহুদু সাওয়াবিস সাবিরিন। আর আগেও বলেছিলাম যে সমস্ত বিপদ আপদ আসে কার থেকে? আল্লাহ তাআলার পক্ষ থেকে। আর নবীজি বলেন যে কাতাবাল্লাহু মাকাদিরুল খালকি ক্বাবলা আন ইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদা বি50,000 সানা। মুসলিম শরীফের হাদিস, সহিহ হাদিসের ভিতরে এসেছে, নবীজি বলেন যে আল্লাহ তাআলা আদম সন্তানের যে তাকদীর, মাকাদিরুল খালকি, সমস্ত সৃষ্টিজীবের তাকদীর আসমান জমিন আল্লাহ তাআলা সৃষ্টি করার 50,000 বছর পূর্বে লিপিবদ্ধ করে রেখেছেন। তাহলে আমার আপনার উপর যে সমস্যা বিপদ আসে এগুলো আসমান জমিন সৃষ্টির কত বছর পূর্বে লেখা? 50,000 বছর পূর্বে। এই জন্য এটা আমার আপনার পরিবর্তনের কোনো সুযোগ নেই। এই জন্য কী করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্য ধারণের পুরস্কার আলোচনা করে ফেলেছি। 2, শুহুদু সাওয়াবিস সাবিরিন, ধৈর্য ধারণের যে ফজিলতগুলো রয়েছে এইগুলোর প্রতি চিন্তা করা যে আমার উপর যে বিপদ এসেছে তো এসেই পড়েছে, এটা তো আমার পরিবর্তনের কোনো সুযোগ নেই। তো এখন আমার জন্য করণীয় কি? ধৈর্য ধারণ করা। তো আল্লাহ তাআলা বলেছেন যে বান্দা যদি ধৈর্য ধারণ করে তাহলে অবশ্যই আমি তাকে বিপদ থেকে কী করবো? মুক্তি দান করবো। আর একদিক থেকে ক্ষতি হলে আল্লাহ তাআলা বলেন যে তাকে অন্য দিক দিয়ে আরও বিভিন্নভাবে তার ক্ষতি আল্লাহ তাআলা বলেন এই ঘাটতি আমি তাকে পুষিয়ে দিব। মুহতারাম হাজিরিন, যে এই চিন্তা করা যে ধৈর্য ধারণের যে ফজিলত, আল্লাহর ভালোবাসা লাভ করা যাবে, দুনিয়া আখিরাতে আল্লাহ তাআলা সফলতা দান করবেন, শত্রুতা থেকে আল্লাহ তাআলা হিফাজত করবেন, বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা হিফাজত করবেন। এজন্য যে কোনো বিপদে আল্লাহ তাআলা আমাদেরকে এই ধৈর্যের গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন।